হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি লাভেম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হলো, তোমরা থাম্বনেল দেখে বুঝে যাচ্ছ রেসিপিটা কি। তো রেসিপিটা হচ্ছে পালং শাক দিয়ে বড়ি দিয়ে রান্না হবে, মানে পালং শাক দিয়ে বড়ি দিয়ে রান্না হবে নিরামিষ। তো চলো রেসিপিটা দেখা যাক। তো দেখো চলে এসেছি, একটা কড়াই বসিয়েছি। তো এর মধ্যে দেখো জল দিয়েছি আর দিয়েছি হচ্ছে সবজি। তো কী কী সবজি? আলু, কুমড়ো আর হচ্ছে সিম। তো মানে প্রথমে এমনি জল দিয়েছি, প্রথমে তেল দিয়ে নিয়ে এমনি জলের উপরে সবজিগুলো দিয়েছি। তো এখন দেখো একটু টকবক করে যখন ফুটবে, এই যে দেখো টকবক করে ফুটছে। তো তারপরে দেবো হচ্ছে লঙ্কা আর হচ্ছে পালং শাকটা দিয়ে দেবো। তো চলো, ওই যে দেখতে পাচ্ছ পালং শাকগুলো দিচ্ছি। তো বাট আমি রান্না করছি না, রেসিপিটা রান্না করছে আমার মা। তো তারপর দেবো হচ্ছে দেখো লবণ। তো লবণটা তো জানোই পরিমাণ মতো দিতে হয়। তারপরে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। যেহেতু এটা নিরামিষ, মানে পালং শাকের, এই জন্য অল্প জল দিতে হবে, বেশি জল দিলে ভালো লাগবে না শাকটা। তো তারপরে এটাকে কী করবো, ভালো করে ঢাকা দেবো। ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট, যেহেতু তাহলে সবজিগুলো যাতে হয়ে যায়, গলে যায়। তো দেখো ঢাকনা, তারপর উল্টে দেখো সবজিগুলো হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিতে হবে হলুদ। আর হলুদ বেশি দিলে ভালো হবে, লাগবে না। শাকে যেহেতু একটু অল্পই হলুদ দিতে হয়, এই জন্য অল্পই হলুদ দিলাম। তো তারপর নাড়াচাড়া করতে হবে ভালো করে। আর এখন যেহেতু পালং শাক হাইব্রিডের, তো এই জন্য পালং শাকটা কিরকম মোটা মোটা ভালোও লাগে না। দেখো এই জন্য দেখে মনে হচ্ছে কীরকম হয়ে আছে। আর এই যে তোমাদের যাকে দেখালাম, এটা হচ্ছে আমার মা। দেখো মা রান্না করছিল, তো আমি ভিডিও করছিলাম। তো এখন হচ্ছে সোমবার দেবো। এই তো গাবলায় তরকারিটাকে ঢালা হলো। এইবার কড়াইতে তেল। আর যেহেতু নিরামিষ আর এমনি শাকে একটু অল্প তেল দিতে হয়। তো আমি ঘরে যাচ্ছিলাম, তো ঘরে কি যেন আনতে যাচ্ছিলাম, ঘরে হচ্ছে তেলটা আনতে যাচ্ছিলাম। তা মনেই ছিল না যে আমি ওটা করতে ভুলে গেছিলাম, পুশ করতে ভুলে গেছিলাম। হ্যাঁ, তেল আনতে যাচ্ছিলাম। ওই দেখো তেলের মধ্যে দিয়েছে তো শুকনো লঙ্কা। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বড়ি, ডালের বড়ি। যে এর মধ্যে দিলে হচ্ছে রাঁধুনি। শাকের এমনিতে শাকের তরকারিতে রাঁধুনি দিলে খুব ভালো লাগে। তারপরে হচ্ছে আদা বাটা। আর বড়িতে প্রচুর তেল লাগে, তেলগুলো বড়িতে টেনে নিচ্ছিলো। আর এই সবজিগুলো সব মানে সব কিছুই ভালোই গলে গেছে। তো দেখো তারপর আমি আলু, কুমড়ো সব ভেঙে দিচ্ছিলাম। খুব সুন্দরভাবে হচ্ছিল। তো দেখো রান্নাটা হয়ে গেছে। খুব কি সুন্দর কালারটা এসছে। আর তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো তোমাদের সঙ্গে চলো দেখা হবে অন্য ভিডিওতে। তো